সেমাইটা যখন হাতে বানানো হয়েছিল চালের গুঁড়া থেকে, তখন এটা রোদে শুকিয়েছিলাম 2-3 দিন। তা এরপর শুকানোর পরে এটা এই একটা প্লেটে রেখে দেখাচ্ছি যে এরকম ছিল। তা এই সেমাইটাই এখন রান্না করে দেখাবো। তা প্রথমে আমি একটা পাতিলে গুড় নিয়েছি, এখানে প্রায় 1 পোয়ার বেশি গুড় আছে। এই গুড়ের ভিতরে আমি চুলা জ্বালিয়ে দিয়েছি। এই গুঁড়ার ভিতরে আমি এখন প্রায় 1 কেজির বেশি দুধ দিয়েছি, 1.5 কেজির মতো হবে দুধ দিয়ে এখন আমি এই দুধটাকে জাল করছি। এখানে আমি গরম মশলা ইউজ করব, তেজপাতা দিব, দিয়ে দুধটা সুন্দর করে জাল করব। আর দুধটা যদি গুড়ে মিষ্টি কম হয় তাহলে সামান্য একটু চিনি দিয়ে দিব, চিনি দিয়ে এরপর রান্না করব। এখন আমি দুধটা নেড়ে চেড়ে দিচ্ছি। এখানে দারুচিনি, এলাচ দিয়েছি, দিয়ে তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে দুধটা সুন্দর মতো নেড়ে দিচ্ছি। তা এখন এই দুধটা জাল হচ্ছে, দুধটা ফুটে এসেছে, এমন সময় আমি এখানে পাউডার দুধ দিয়েছি। পাউডার দুধ দিয়ে এরপর আমি নেড়ে দিচ্ছি সুন্দর করে, নেড়ে চেড়ে একদম দুধটা আমি একদম মিশিয়ে দিচ্ছি। এরপর আমি চিনি দিলাম, চিনি দিয়ে এরপর ভালো করে নেড়ে চেড়ে চিনিটাও আমি সুন্দর করে মিশিয়ে দিব। এখন ভালো করে দুধটা ফুটে এলে আমি এখানে নারিকেলটা দিয়ে দিয়েছি। নারিকেলটা দিয়েছি সেটা দেখানো আসলে স্কিপ করে ফেলেছি, খেয়াল করে দেখাতে পারিনি। এখানে আমি নারিকেল দিয়েছি এখন। এরপর দুধটা যখন ফুটে এসেছে, এরপর আমি সেমাইটা দিয়ে দিয়েছি, দিয়ে সেমাইটা এখন দুধের সাথে ভালো মতো নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি। যেহেতু সেমাইটা আমি প্রায় 3 দিন ধরে রোদে শুকিয়েছিলাম এবং ফ্রিজেও রেখেছি, একটু শক্ত হয়ে